أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم والله غفور رحيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يؤرثوا دينارا ولا درهما إنما ورثوا العلم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد সকলে দুরূদ শরীফ পড়ি كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد तीनों अरब हमारा हिंदू सिता हमारा तीनों अरब हमारा हिंदू सिता हमारा मुस्लिम है हम वतन है सारा जहां हमारा मुस्लिम है हम वतन है सारा जहां हमारा मुहतरम हाजिरिन সম্মানিত মুসল্লিয়ানে কেরামগণ পবিত্র জুমার দিন আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদের জন্য ফারেক করে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুল হুজুরাত এর প্রথম দিক থেকে 5টি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক হাদিস মুবারক থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতগুলো এবং হাদিসকে সামনে নিয়ে এই আয়াতগুলোর থেকে তাফসীর করার উদ্দেশ্যে আমি আপনাদের সামনে আয়াতগুলো তেলাওয়াত করেছি। তো যেই সূরার আয়াত তেলাওয়াত করা হয়েছে এই সূরাটার নাম হলো সূরাতুল হুজুরাত। সূরাতুল হুজুরাত এটা একটা আরবি শব্দ, সূরার নাম। বাংলায় এর তর্জমা হইল হুজুরাত শব্দের অর্থ হইল কামরা, কক্ষ, একটা রুম। তাহলে এই সূরার আয়াত
এই সূরাটাকে সূরাতুল হুজুরাত বলে কেন নামকরণ করা হয়েছে? সর্বপ্রথম নামকরণের কারণ সম্পর্কে জানা যাক। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন যে সূরাতুল হুজুরাত মানে এমন সূরা যেটা একটা কামরা, একটা কক্ষ, একটা রুম, যে সূরাটার অর্থ। এই নামে কেন নামকরণ করা হইল এটা বুঝতে চাইলে এই সূরাটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এটা আমাদের জানা থাকতে হবে। তো যেই প্রেক্ষাপটে এই সূরাটা নাজিল হয়েছে ওই প্রেক্ষাপটটা বোঝানোর জন্যেই সূরা হুজুরাতের প্রথম 5টি আয়াত আল্লাহ নাজিল করেছেন, যেই আয়াতগুলো আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তো আয়াতের শানে নুজুল হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় চলে গেছিলেন তখন একটা দল অনেক দূর থেকে আল্লাহর রাসূলের উদ্দেশ্যে মদিনা শরীফে তারা আসলো, মানে নবীজির সাথে সাক্ষাৎ করার জন্যে, নবীজির সাথে কিছু কথোপকথন করার জন্যে একটা দল মদিনা থেকে বহু দূর থেকে তারা মদিনা শরীফে উপস্থিত হলো। ঘটনাক্রমে ওই সময়টা ছিল অত্যন্ত গরম গ্রীষ্মকাল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজের পরে খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিতেন। তো এমনইভাবেই আল্লাহর রাসূল তার স্ত্রীদের কামরায় জোহরের নামাজের পরে একটু বিশ্রাম নিতেছেন। এমত অবস্থায় ওই দল এসে নবীজিকে তার ঘরের বাহির থেকে এইভাবে ডাকতেছে যে ও মুহাম্মদ, ও মুহাম্মদ, ঘরে থাকলে বাহিরে আসেন। তো এই যে নবীজিকে এই নতুন মুসলমান এই দলটা এসে ও মুহাম্মদ করে ডাকলো, এটা আল্লাহর কাছে সহ্য হয় নাই। কারণ নবীজির সম্মানকে বজায় রেখে ডাকার প্রয়োজন ছিল, কিন্তু ও মুহাম্মদ করে যে ডাকছে এটা নবীজির সম্মানকে ক্ষুণ্ণ করা হয়েছে, সম্মানের ভিতরে ত্রুটি করা হয়েছে। এজন্য আল্লাহ তাআলা এই সূরার প্রথম 5টি আয়াত নাজিল করে নবীদের সম্মান কেমন হওয়া দরকার, কেমনভাবে নবীদের সামনে কথা বলা দরকার, এটা দুনিয়াবাসী মানুষদেরকে শিক্ষা দিয়েছেন। তো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, যে হে দুনিয়ার মুসলমানেরা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে এক ধাপ আগে বাড়ায়া কোনো কথা তোমরা বলতে যাও না। নবীজির মজলিসে বসে নবীজি কথা বলার আগে তোমরা আগে কথা বলতে যাও না, এবং এই ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, হে দুনিয়ার মুসলমানেরা, তোমরা তোমাদের কথার ভাষাকে নবীজির দরবারে উচ্চ স্বরে কথা বলো না। কাজাহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যেমনইভাবে তোমরা পরস্পরে একটা মজমায় বসলে, পরস্পরে কয়েকজন লোক একত্রিত হলে যেভাবে চিল্লাফাল্লা করে কথা বলো, আল্লাহর নবীর সামনে তোমরা ওইভাবে কথা বলো না। যদি বলো তাহলে কি হবে, সারা জিন্দেগি ভর যত আমল করেছ এই আমলগুলো আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিবেন। আয়াতের তর্জমা বলতেছি আপনাদের সামনে। তারপরে আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, নিশ্চয়ই যে সমস্ত মুসলমানেরা আল্লাহর নবীর সামনে তাদের জবানকে হিফাজত করেছে, আল্লাহর নবীর সম্মানকে বজায় রেখে এরপরে কথা বলেছে, আল্লাহ বলেন তাদের জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদান রয়েছে, এবং এত বিশাল প্রতিদান রয়েছে যা দুনিয়ার কোনো মানুষ কল্পনাও করতে পারে না। তাহলে আয়াতগুলোর তর্জমা দ্বারা কি বোঝা গেল, যে আল্লাহর নবীর সম্মানে যারা তার সামনে কথাকে আস্তে আস্তে বলেছে, আদবের সাথে বলেছেন, আল্লাহ তাদেরকে সুসংবাদ দিয়েছেন বিরাট প্রতিদান, তাদের জন্য বিরাট প্রতিদান রয়েছে, পরকালীন জীবনে তাদের জন্য রয়েছে জান্নাত। পক্ষান্তরে যারা নবীর সামনে চিল্লাপাল্লা করে কথা বলেছে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন
যে দুনিয়াতে যত আমল তারা করলো এক মুহূর্তের মধ্যে তাদের দুনিয়ার সমস্ত আমলকে নিঃশেষ করে দেওয়া হবে। তাহলে আপনারা কি চান, যে আপনাদের আমল নিঃশেষ হয়ে যাক, নাকি আপনাদের আমল আল্লাহ আরো ডবল বাড়াইয়া জান্নাতের অধিকারী বানান? হ্যাঁ, এটাই সকল মুসলমানদের কাম্য। এরপরের আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই দুই আয়াতে আল্লাহ তাআলা ওই যে ঘটনাটা বললাম এই ঘটনার দিকে ইঙ্গিত করলেন। আল্লাহ বললেন যে ওই যে মদিনা শরীফে একদল লোক নবীজির সাথে দেখা করার জন্য আসছে, তারা যদি নবীজিকে তার ঘুমে ডিস্টার্ব না দিয়ে তার সামনে মুহাম্মদ মুহাম্মদ করে না ডাকে কিছুক্ষণ অপেক্ষা করত, তাহলে এটা হয়তো তাদের জন্য কল্যাণকর। আর আল্লাহ তাআলা তাদের দ্বারা যে ভুল হয়েছে এবারের মতো তাদেরকে ক্ষমা করে দিলেন। তো এই আয়াতের তাফসিরে ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বহু কথা লিখেছেন, তার মধ্য থেকে দু একটা কথা আপনাদের সামনে বলা হবে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে পুরা সৃষ্টিকুলের মধ্যে সবচাইতে প্রিয় একজন ব্যক্তি ছিলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআনের মধ্যে বিভিন্ন জায়গায় অনেক নবীদের কথা উল্লেখ আছে, যেখানে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ডাকছেন কিভাবে, ইয়া আদম, মানে ও আদম। নূহ আলাইহিস সালামকে আল্লাহ ডাকছে ও নূহ, এইভাবে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ ডেকেছেন, বলছে ও মূসা। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সম্বোধন করে ডেকেছেন, আল্লাহ বলছেন ও ঈসা। কিন্তু কুরআনের একটা আয়াতেও আপনি পাবেন না যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ ও মুহাম্মদ বলেছেন। কি বলে ডেকেছেন? আল্লাহর নবীর নামের সাথে সাথে আল্লাহ হয়তো ইয়া আইয়ুহান নবী বলেছেন, আল্লাহর রসুলের নাম ধরে ডাকেন নাই, নবীজির উপাধি দিয়ে ডেকেছেন। উপাধি হইল রসুল এবং নবী। তাহলে আমাদের নবীকে আল্লাহ কতটা মুহাব্বত করেন যে নবীজিকে সম্বোধন করে একটা কথা বললেও নাম উচ্চারণ করেন না। কি বলেন? বলেন হে নবী বা হে রসুল, এইভাবে ডাকেন। এক জায়গায় আল্লাহ ও মুহাম্মদ বলেছেন পাবেন না, কিন্তু অন্য অন্য নবীদের ক্ষেত্রে পাবেন। আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজির নামের সাথে বলছেন রসুল, তিনি হলেন রসুল। এতটা সম্মান আল্লাহ আমাদের নবীকে দান করেছেন। তো আয়াতগুলোর তর্জমা থেকে আপনারা এটাই ধারণা করতে পেরেছেন যে আল্লাহর কাছে আমাদের নবীর মর্যাদা কতই না বেশি। এবার আসেন তাফসির থেকে কয়েকটা কথা বলা যাক। দুনিয়ার ভিতরে আল্লাহর রসুলের উম্মতদের মধ্যে যত মুফাসসির এসেছেন আজ পর্যন্ত, মুফাসসির বলা হয় যারা কুরআনের আয়াতের ব্যাখ্যা লিখছেন, এদেরকে মুফাসসির বলা হয়। এদের মধ্যে সবচেয়ে বড় যিনি মুফাসসির ছিলেন আল্লাহর নবীর পর থেকে কিয়ামত পর্যন্ত, তার চাইতে বড় মুফাসসির কুরআনের ব্যাখ্যাকার দুনিয়াতে কোনোদিন আসেও নাই, আসবেও না। তিনি হইলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহর রসুলের আপন চাচাতো ভাই। এই আল্লাহর রসুলের আপন চাচাতো ভাই এই আয়াতের ব্যাখ্যা সম্পর্কে কি লিখছেন, কি বলছেন, শুধু ওই ব্যাখ্যাটাই আমি আপনাদের সামনে পেশ করব। অন্য অন্য মুফাসসিরগণ আরও বহু ব্যাখ্যা লিখছেন, কিন্তু অত ব্যাখ্যা করার মতো সময় আমাদের হাতে নাই। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি কি ব্যাখ্যা লিখেছেন তার আগে ওনার একটু পরিচয় সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি ছিলেন আল্লাহর রসুলের আপন চাচাতো ভাই এবং নবীজির একজন বিখ্যাত সাহাবী। ইনি এত বড় মুফাসসির কিভাবে হইলেন এর পিছনে ছোট্ট একটা ঘটনা আছে। একদিন আল্লাহর নবী তিনি ইস্তেনজায় গেছে, বাথরুমে গেছে হাজত ছাড়ার জন্যে। তখন বাথরুমে যায় দেখেন যে কোনো পানি নাই, বাথরুমের মধ্যে কোনো পানির ব্যবস্থা নাই। আল্লাহর রসুল বাথরুমে যাওয়ার পরে এই যেই চাচাতো ভাই আব্বাস, আব্দুল্লাহ, আব্বাসের ছেলে আব্দুল্লাহ, একটা বদনা ভরে নবীজির বাথরুমে পানি পৌঁছায় দিয়েছিলেন। পানি দেওয়ার পরে নবীজি বাথরুম থেকে বের হওয়ার পরে জিজ্ঞাসা করলেন যে
বাথরুমের মধ্যে কোনো পানির ব্যবস্থা না থাকা সত্ত্বেও আমার এখানে কে পানি দিয়ে আসলো? তখন লোকেরা বলল যে আপনার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্বাসের ছেলে আব্দুল্লাহ এই পানিটা পৌঁছে দিয়েছে। আল্লাহর রাসূল তখন হাত উঠায়া আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন, হে আল্লাহ আপনি তাকে কুরআনের এলেম তাকে দান করেন। আল্লাহর নবীর ওই দোয়া আল্লাহর কাছে তাৎক্ষণিকভাবে কবুল হয়ে গেল এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত তার চাইতে বড় মুফাসসির আর কোনোদিন দুনিয়াতে আসবে না। তাহলে তিনি আমার তেলাওয়াতকৃত আয়াতগুলোর ব্যাখ্যায় কী লিখেছেন এটাকে আমাদের একটু জানা দরকার না? কি বলেন? হ্যাঁ, অতি সংক্ষেপে আপনাদের সামনে আয়াতগুলোর ব্যাখ্যা থেকে কিছু কথা বলি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে এই যে কয়েকটা আয়াত, এর মধ্যে নবীজিকে কিভাবে সম্মান করতে হবে সেটা বলা হয়েছে। এখন দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে হে দুনিয়ার মানুষেরা শোনো, নবীজির যদি আজকে তোমাদের মধ্যে বেঁচে থাকতো তাহলে নবীকে যেমনভাবে সম্মান করা তোমাদের জন্য দরকার ছিল ঠিক তেমনভাবেই সমাজের হক্কানি উলামায়ে কেরামদেরকে সম্মান করতে হবে। আমার কথা বুঝে থাকলে বলেন তো, এটা কি আমার নিজের কথা নাকি সবচেয়ে বড় মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা? হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা। তিনি কি বলেছেন যে নবীর ইন্তেকালের পর থেকে কিয়ামত পর্যন্ত তোমাদের মধ্যে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে বেঁচে থাকতেন তাহলে নবীকে পেয়ে তোমাদেরকে যেমনভাবে সম্মান করা দরকার ছিল ঠিক তেমনভাবেই উম্মতের হক্কানি আলেমদেরকে, সাধারণ মুসলমানদের জন্য সম্মান করা জরুরি। এখন এই কথাটা তিনি কেন বললেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি এই কথাটা কেন বললেন এটা বোঝার জন্য আপনাদের সামনে একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণটা দিলে আপনারা বুঝবেন যে উনি কেন বলছেন এই কথাটা। মনে করেন একটা ছোট্ট শিশু একেবারে ছোটকালে তার পিতা দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেলেন। তার পুরা জিন্দেগির লালন পালনের দায়িত্ব, খাওয়া দাওয়ার দায়িত্ব, পোশাক আশাকের দায়িত্ব সব পালন করছেন তার চাচা। তার পিতার ইন্তেকালের পরে তাকে মানুষের মতো মানুষ রূপে তৈরি করেছেন কে? তার চাচা। তাহলে বলেন তো, এই ছেলেটা যখন বড় হবে, বড় হওয়ার পরে ভালো একটা চাকরি করবে, তখন কি তার পিতা দুনিয়াতে বাঁচা আছে? বাঁচা নাই তো, সে তো ছোটকালেই মারা গেছে। তাহলে তার পিতার অবর্তমানে পিতার কাজগুলো করে দিছে কে? চাচা। ওই পিতা বাঁচা থাকলে পিতাকে যেমনভাবে সম্মান করা দরকার ছিল ঠিক তেমনিভাবেই চাচাকে সম্মান করতে হবে। যদিও চাচা তার পিতা হবে না, চাচা তার পিতা হবে না, কিন্তু সম্মান করতে হবে পিতার মতো। কেন? পিতার কাজটা করে দিয়েছেন চাচা। ঠিক তেমনিভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহর নবী যদি আজকে বাঁচা থাকতো তোমাদের মধ্যে তাহলে দ্বীনের এই দাওয়াতগুলো, ইসলামের বিধিবিধানগুলো স্বয়ং নবী নিজে তোমাদের মধ্যে প্রচার করতেন। কিন্তু যেহেতু আজকে নবী দুনিয়াতে বাঁচা নাই, নবীর কাজটা করে দিচ্ছেন কারা? আল্লাহর রাসূল নিজেই বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, দুনিয়ার আলেমরা হইল নবীদের ওয়ারিস। ওয়ারিস ওয়ারিস মানে কি? নবী আমাদের জন্য সম্পদ রেখে গেছে, ওইটা ভাগ করে নিব তাই না, তা না। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউআররিসু দিনারা ওয়ালা দিরহামা, কোন নবী আলেমদের জন্য কোনো সম্পদ রেখে যান নাই। ইন্নামা ওয়াররাসুল ইলমা, আলেমদের জন্য এলেম রেখে গেছে, এলেম। এই এলেম কিয়ামত পর্যন্ত নবীর অনুপস্থিতিতে সাধারণ মুসলমানদের কাছে পৌঁছে দিবেন কারা? একমাত্র আলেমরা। এজন্য আলেমদেরকে সম্মান করতে হবে কাদের মতো? নবীদের মতোই। আর একটা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই হাদিসের থেকে কিছু কথা বলেই আজকে আমার আলোচনা শেষ করছি। এই হাদিসে আল্লাহর রাসূল বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল 4টে জিনিসের কথা বলেছেন। আল্লাহর রাসূল পুরা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে লক্ষ্য করে বলেন কুন আলিমান, হে দুনিয়ার মুসলমানেরা তোমরা হয়তো আলেম হও। কথাগুলো মনে রাখার মতো কথা, খেয়াল করে শুনি। আল্লাহর রাসূল বলেন কুন আলিমান, হয়তো তোমরা আলেম হও,
হয়তো তোমরা আলেম হও, কিন্তু আপনারা জানেন যে প্রত্যেকটা মানুষের জন্য আলেম হওয়া এত সহজ না। দুনিয়ার এত ব্যস্ততা রেখে প্রত্যেকের জন্য আলেম হওয়াটা অত্যন্ত কঠিন। এই জন্য আল্লাহর রাসূল বলছেন, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে হয়তো তোমরা আলেম হও, 1 নম্বর। 2 নম্বরে বলছেন আও মুতাআল্লিমান, যদি তোমরা আলেম হতে না পারো তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য দ্বিতীয় উপায় হলো তোমরা আলেমের ছাত্র হও। তুমি আলেম হতে পারলা না, তুমি আলেমের ছাত্র হও, তাহলে এটা তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে। এখন অনেকের আছে আলেমের ছাত্র হওয়ারও সময় সুযোগ থাকে না, অনেক ব্যস্ততার মধ্যে আপনারা থাকেন, আলেমের কাছে পড়ার মতো সুযোগ আপনাদের থাকে না। তাদের জন্য আল্লাহর রাসূল 3 নম্বর ধাপে বলেন আও মুস্তামিআন, তোমরা যদি আলেমের ছাত্রও না হতে পারো তাহলে আলেমের কথাকে আমলের নিয়তে শ্রবণ করো। 3 নম্বরে হয়তো আলেম হও, নাইলে আলেমের ছাত্র হও, নাইলে আলেমের কথা ভালোভাবে শ্রবণ করো আমল করার নিয়তে, তাহলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবে। এখন অনেকে আছে আলেমের কথা শ্রবণ করারও সুযোগ নেই, যেমন একজন 20 বছর যাবৎ জেলখানার ভিতরে আছে, সে আলেমের কথা কোত্থেকে শুনবে? তার জন্য জাহান্নাম থেকে বাঁচার তো কোনো পথ নাই। আল্লাহর রাসূল বলেন আছে 4 নম্বরে আও মুহিব্বান, যদি আলেমের কথা শ্রবণ করার মতো সময় সুযোগ তোমার না হয় তাহলে তুমি মন দিয়ে আলেমদেরকে ভালোবাসো। এই 4টের যে কোনো একটা যদি তোমরা করতে পারো তাহলে তোমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবা। এরপরে আল্লাহর রাসূল বলেন ওয়ালা তাকুন খামিসান, হয়তো আলেম হও, নাইলে আলেমের ছাত্র হও, নাইলে আলেমের কথা শ্রবণ করো আমলের নিয়তে, আর 4 নম্বরে নয়তো আলেমদেরকে মন দিয়ে ভালোবাসো। এরপরে আল্লাহর রাসূল বলেন ওয়ালা তাকুন খামিসান, কিন্তু 5ম ব্যক্তি তোমরা হইও না। 5ম মানে হইল যারা আলেমদের বিরুদ্ধে বিদ্বেষপনা করে। আলেমরা আল্লাহর দ্বীনের কথা বললে যাদের চুলকানি শুরু হয়ে যায়। একটু আগে আপনাদের সামনে কোরআনের আয়াত থেকে বলেছি, নবীজিকে যেভাবে সম্মান করা দরকার আলেমদেরকে ওইভাবে সম্মান করা দরকার। নবীজির সামনে জোরে কথা বললে তার আমল ধ্বংস হয়ে যায়, ঠিক তেমনিভাবে হক্কানি আলেমদের সামনে জোরে কথা বললে, বিরুদ্ধে কথা বললেও তার আমল ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের দিন জাহান্নামের আগুন ছাড়া তার আর কিছু থাকবে না। এটা আমার কথাও না, আপনার কথাও না, আল্লাহর রাসূলের কথা এবং স্বয়ং আল্লাহ নিজেই বলছেন। আমি আশা করি আপনারা আমার দীর্ঘ আলোচনার দ্বারা বুঝতে পেরেছেন যে নবীকে যেভাবে সম্মান করা দরকার আলেমদেরকে সেভাবেই সম্মান করা দরকার। এর একমাত্র কারণ হইল নবীর অবর্তমানে, নবীর অনুপস্থিতিতে হক্কানি উলামায়ে কেরামি সাধারণ মুসলমানদেরকে জাহান্নাম থেকে যেভাবে বাঁচানো যায় এর ফিকির আর চিন্তা একমাত্র আলেমরাই করে। এজন্য আলেমদেরকে এইভাবেই সম্মান করতে হবে। তাহলে আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলছেন, আরেকবার বলে শেষ করি, যে হয়তো তোমরা আলেম হও, অথবা আলেমের ছাত্র হও, অথবা আলেমের কথা তোমরা আমলের নিয়তে শ্রবণ করো, অথবা তোমরা আলেমদেরকে মন থেকে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান, কিন্তু 5ম ব্যক্তি হয়েও না, অর্থাৎ তোমরা মনে মনে আলেমদের বিরুদ্ধে বিদ্বেষপনা করো না, তাহলে ফাতাহলিক, পরকালীন জীবন তোমাদের জন্য ধ্বংস হয়ে যাবে এবং চিরস্থায়ী জাহান্নামীদের অন্তর্ভুক্ত তোমরা হয়ে যাবে। তাহলে আমরা ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো আল্লাহর রাসূলের দেখায়া দেওয়া পদ্ধতি যে হক্কানি আলেমদের সাথে থাকতে হবে। আজকে নবী থাকলে আপনাদেরকে নবী নিজেই দ্বীনের দাওয়াত দিতেন, জাহান্নাম থেকে বাঁচাইতেন, কিন্তু নবী যেহেতু নেই, আলেমদের দায়িত্ব দিয়ে গেছেন যে সাধারণ মুসলমানদেরকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায়। প্রত্যেক এলাকায় যিনি ইমাম সাহেব থাকেন না কেন তার দায়িত্ব আছে যে এলাকার মানুষদেরকে যেন জাহান্নাম থেকে বাঁচায়া চিরস্থায়ী জান্নাতের অধিবাসী করা যায়। এখন আমরা যদি আলেমদেরকে ভালোবাসি তাহলে আমাদের কি উপকার হবে, আর যদি ভালো না বাসি তাহলে আমাদের কি ক্ষতি হবে, এই 2টা কথা বলেই আমার কথা শেষ করছি। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে আলেমদেরকে ভালো না বাসলে কি ক্ষতি হবে আর ভালোবাসলে কি উপকার হবে এই কথাটা বোঝাতে গিয়ে একটা উদাহরণ দিয়েছেন। উদাহরণটা হলো মিশরের রাজা আর মিশরের রানী, তাদের উদাহরণ দিয়েছেন। মিশরের রাজা কে ছিল? ফিরাউন। আর রানী ছিল বিবি আসিয়া। ফিরাউন এবং বিবি আসিয়ার ঘটনাকে, দীর্ঘ ঘটনা এখানে বর্ণিত হয়েছে, যে অংশটা আমাদের জন্য দরকার শুধু ওইটুকু বলছি। যখন হযরত মূসা আলাইহিস সালামকে নীল নদে ভাসায় দেওয়া হইল, শিশু বাচ্চা, তখন ফিরাউনের ঘাটে গিয়ে মূসা আলাইহিস সালামের ওই বাক্স আসলো। আসার পরে জল্লাদ বাহিনী তাকে উঠে নিয়ে আসলো।
উঠাই নিয়ে আসার পরে ফিরাউনের সামনে আনার পরে ফিরাউন বলল, একে জবাই করে দাও, কারণ এই বছর বাচ্চা সন্তান ছেলে হলে তাকে জবাই করার নির্দেশ ফিরাউনের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সুতরাং ছেলে হয়েছে, ওকে জবাই করে দাও। তখন বিবি আসিয়া বললেন যে এই সুন্দর শিশুটা, ফুটফুটে শিশুটাকে দেখে আমার মায়া লেগে গেছে। এই কথা বলার পরে ফিরাউন বলল, তোমার মায়া লাগলেও আমার মায়া লাগে নাই, যাক সংসারে ঝামেলা হবে, স্ত্রীর কথা না শুনলে ঝামেলা হতে পারে, তোমার কথা মতো সন্তানটাকে রেখে দিলাম, কিন্তু আসলে আমার ভালো লাগে নাই। মুফাসসিরিনে কেরাম বলেন যে নবীকে দেখার সাথে সাথে বিবি আসিয়া বলছিল ভালো লেগে গেছে, এই কারণে বিবি আসিয়া মৃত্যুর সময় তার ঈমান নসিব হয়েছে এবং জান্নাত দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় হয়েছে। পক্ষান্তরে ফিরাউন বলেছিল যে এই সন্তানটাকে দেখে আমার ভালো লাগে নাই, এজন্য আপনারা সকলেই ফিরাউনের ঘটনা জানেন, মৃত্যুর সময় জাহান্নাম দেখতে দেখতে মৃত্যুবরণ হয়েছে নবীকে ভালোবাসা আর না বাসার কারণে। ঠিক তেমনিভাবে বর্তমান দুনিয়াতে উলামায়ে কেরাম হলেন আপনাদের বন্ধু, কিন্তু অনেক নামধারী মুসলমানেরা, যাদের ইহুদি খ্রিস্টানেরা যাদের মস্তিষ্ককে ধুলাই করে দিয়েছে, এরা মনে করে যে আলেমরা সাধারণ মুসলমানদের শত্রু, কোশ্চিনকালেও হতে পারে না। যাই হোক, তো আলেমদেরকে সম্মান করলে আমাদের উপকার হইল, মৃত্যুর সময় ইনশাআল্লাহ আমরা জান্নাত দেখতে দেখতে আমাদের মৃত্যু হতে পারে, আর অসম্মান করলে জাহান্নাম হতে পারে। আর শেষ বিচারের দিনে দুনিয়ার এই জীবনে উলামায়ে কেরাম আপনাদেরকে যেমনভাবে মোহাব্বত করেন, ঠিক তেমনিভাবে কিয়ামতের কঠিন ময়দানেও আলেমরা আপনাদেরকে ভুলবেন না। বুখারী শরীফ থেকে একটা হাদিস শুনেন, কিয়ামতের কঠিন ময়দানে যখন একদল মানুষদেরকে বলে দেওয়া হবে যে তোমাদের জন্য আল্লাহ জাহান্নামের ফয়সালা করছেন, সুতরাং তোমরা জাহান্নামে চলে যাও। আর আল্লাহ তাআলা হক্কানি আলেমদেরকে বলবেন, হে আলেমরা, দুনিয়াতে তোমাদেরকে আমি কোরআনের এলেম দান করেছিলাম, দুনিয়াতে আমি তোমাদেরকে কোরআনের এলেম দান করেছিলাম, আজকে জাহান্নামের আগুন দিয়ে পুরানোর জন্য নয়, সুতরাং তোমরা জান্নাতে চলে যাও। একদল আলেমদেরকে আল্লাহ কি বলবেন? তোমরা জান্নাতে চলে যাও। যখন এই আলেমরা জান্নাতের দিকে চলতে শুরু করবে, তখন এই যে গুনাহগার মুসলমানেরা যাদের ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, তারা আলেমদের জামা টেনে ধরবে, বলবে তুমি কোথায় যাও? হে আলেম, আপনি কোথায় যান? আজকে আল্লাহ আমার ব্যাপারে জাহান্নামের ফয়সালা করেছেন আর আপনার ব্যাপারে জান্নাতের ফয়সালা করেছেন। দুনিয়াতে আমি আপনাকে এক বদনা ওযুর পানি এনে দিয়েছিলাম, আপনাকে আপনার একটু সাহায্য সহযোগিতা করেছিলাম, আপনাকে একবার সালাম দিয়েছিলাম, আপনার প্রতি মুহাব্বত রেখেছিলাম, আজকের এই কঠিন ময়দানে আমার জাহান্নামের ফয়সালা। তখন আলেম ব্যক্তি জান্নাতে না গিয়ে সাথে সাথে দাঁড়ায় আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার জন্য জান্নাতের ফয়সালা হয়েছে, কিন্তু দুনিয়ার জীবনে এই পাবলিক, এই আম মানুষগুলো আমাকে ভালোবাসছিল, তাদের ব্যাপারে আজকে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। আল্লাহ আমাকে জান্নাত দেওয়ার দরকার নাই, এই লোকগুলোকে জান্নাত দিয়ে দেন। তখন আল্লাহ বলবেন, হে আমার ফেরেশতারা, এই লোকদেরকেও জান্নাত দিয়ে দেন, আলেমদের সাথে সাথে পুরা সমাজটাকেই জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আজকে জান্নাত দিয়ে দাও। তাহলে দেখেন, হক্কানি আলেমরা কোনোদিন সাধারণ মুসলমানদের থেকে আলাদা নয়, এবং তাদেরকে কিয়ামতের দিনও এই কঠিন ময়দানেও ভুলবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআনের তাফসীর থেকে এবং রাসূলের হাদিস থেকে যে কথাগুলো বলা হলো, এগুলো মানা এবং আমল করার তৌফিক দান করেন। আমিন।